হাই বন্ধুরা, আজকে আবার আরেকটা আলাদা ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এলাম। আগের দিন দেখিয়েছিলাম যেই দোলনাটায় বসে দোল খাচ্ছি এই মুহূর্তে, এই দোলনাটা কী করে রং করেছিলাম সেটা আপনাদেরকে দেখিয়েছি। আজকে একটু আলাদা ধরনের ভিডিও আপনাদেরকে উপহার করতে চলেছি। এই সামনে দেখতে পাচ্ছেন একটা রথ, ছোট্ট একটা রথ, লোহার রথ। তো এই রথটাকে আজকে আমি রং করব। তো এইটা কী কালার করছি না করছি সমস্তটা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন, তাই পুরো ভিডিওটা দেখতে থাকেন। আর কালারটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। কী কালার করব সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। রয়েছে লাল, সিলভার এবং কালো। তো দেখতে থাকুন কী কালার করছি। তো দেখুন বন্ধুরা, যেরকম বললাম এই তলাটা পুরোটা আমি আগে কালো করে দেবো। তো কালো রঙটা আগে অ্যাপ্লাই করে দিই, তারপর সামনের দিকে কী কালার করছি সেটাও আপনাদেরকে দেখাবো। যেহেতু এটা কালোর নিচের দিকে দেওয়াটাই বেটার হবে, কারণ কালো রঙটা সামনের দিকটা অতটা শোভা পাবে না। আর এই দিকটা যেহেতু নোংরা ফোংরা হবে, ওই কারণে কালো রঙটা দিয়ে দিচ্ছি। তো পুরোটা করে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। দেখুন বন্ধুরা, পুরো কালো কমপ্লিট করে দিয়েছি। এবার সামনের দিকে কালার করব, সেটাও আপনাদেরকে দেখাবো। পুরোটা দেখাতে পারছি না, ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে, তাই ছোটো ছোটো করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। চাকাগুলোও করে দিয়েছি একবার, এগুলো ভাষা খাবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু লোহা বলে আমি দিয়ে দিলাম। এবার সামনের দিকটা করব। দেখুন বন্ধুরা, কালো কমপ্লিট হয়ে গেছে, দাঁড় করিয়ে নিয়েছি। এবার দেব এই যে লাল। আর তার আগে একখানা ছোট্ট জিনিস, এই যে ঘোড়াগুলোকে আউটলাইনগুলো কালো করে রেখে দিয়েছি। এরপর এর ওপর আরেকটা কালার চাপিয়ে এটা কমপ্লিট করে দেওয়া হবে। তারপর থেকে এই পরিস্থিতি হয়ে রয়েছে। এই যে এবার লালটা করছি, সেটা দেখতে থাকেন। এই চাতালটা, এই দুটো চাতাল আর এইটা পুরো লাল করে দিচ্ছি, সেটা দেখতে থাকুন কীরকমভাবে লালটা করছি। লালটা পুরো একদম পিওর রেড আছে, দেখুন। ও সেই লাগছে। তো আমি আগে কালারটা কমপ্লিট করি, তারপর আপনাদের সাথে আবার দেখা হবে। অবশেষে লাল রঙও কমপ্লিট হয়ে গেছে। লাল রঙ কমপ্লিট হওয়ার পর ঠিক এরকম পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর আরও কাজ আছে। আপাতত এই লাল রঙটা কমপ্লিট হয়েছে বলে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন আউটসাইডটা পুরোটাই আমি করিয়ে দেখিয়ে দিই একবার, দেখতেই পাচ্ছেন। ভালো লাগছে এবং আরও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, ঘোড়াগুলো সিলভার কমপ্লিট হয়ে গেছে। ঘোড়াগুলো কেমন লাগছে দেখুন। আর চোখগুলো এই ব্রাশে হবে না, ওই কারণে কালো মার্কার দিয়ে চোখগুলো তৈরি করে দেওয়া হবে। তাছাড়া ঘোড়াগুলো কিন্তু অ্যাকুরেট ঘোড়া লাগছে, শুধু শুইয়ে রেখেছি তাই, নাহলে পালিয়েই যেত। তাছাড়া দেখুন পুরো একদম কেমন লাগছে ঘোড়াগুলো সেটাও বলবেন। এবার এইটাকে করব, বাদবাকি যেগুলো সাদা দেখা যাচ্ছে সেগুলো সব সিলভার করে দেবো, তাহলে এই পুরো গেট আপ খুলে যাবে। এবার বাদবাকি যেই অংশগুলো সাদা হয়েছে সেগুলো সিলভার করে দিই, দেখুন দেখতে ভালো লাগে। এই কাজটা একটুখানি ধরে করতে হবে, কারণ খুব সূক্ষ্মভাবে করতে হবে, খুব ছোটো ছোটো জায়গা রয়েছে। দেখুন বন্ধুরা, এবার রথ সম্পূর্ণ হয়ে গেছে রং করা। এই হচ্ছে রথ। দেখুন মাথায় একখানা স্টিক আছে, সেটাও সিলভার করে দিয়েছি। বাদবাকি এরকম পরিস্থিতি এসছে সিলভার করার পর, কিন্তু দারুণ লাগছে। মুখে সেটা বুঝিয়ে উঠতে পারবো না। আর এইদিকে ঘোড়াগুলো রয়েছে, ঘোড়াগুলো আপাতত লাগানো যাবে না, যেহেতু এই রঙটা একটু কাঁচা আছে, এইমাত্র কমপ্লিট করলাম। তো রঙগুলো শুকিয়ে যাওয়ার পরে এখানে লাগিয়ে দেওয়া হবে। এইরকমই পরিস্থিতি হয়ে গেছে এখন সুন্দরভাবে। আচ্ছা, এই দিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে রঙের আউটসাইড ভিউটা। আশা করি ভালো লাগলো, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং যেই প্ল্যাটফর্ম থেকে দেখছেন একটু সাপোর্ট করে দেবেন, আর কিছু চাই না।